আজকে থেকে আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের যে অ্যাপ আছে বা অনলাইন ব্যাংকিং আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেশন চলে আসছে। আজকে থেকে 12ই ফেব্রুয়ারি রাত্রে আপনার হচ্ছে 11টা 59 পর্যন্ত, মানে হচ্ছে 12টা পর্যন্ত আর কি, এটা লিমিটেড হয়ে যাচ্ছে। প্রথমে আসছিল বিকাশ, নগদ, রকেট বা যেই ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হোক না কেন, সেই ক্ষেত্রে এখন থেকে মানে আপনি অলরেডি এটা চালু হয়ে গেছে, যেটা হচ্ছে যে আপনি প্রতি ট্রানজেকশনে মানে আপনি যদি কাউকে সেন্ড মানি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1000 টাকা করে সেন্ড মানি করতে পারবেন একটা ট্রানজেকশনে। আর আপনি সর্বোচ্চ একদিনে সেন্ড মানি করতে পারবেন হচ্ছে 10 বার, যেটা হচ্ছে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। সেটা বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, যেটাই হোক না কেন, আপনার প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ 1000 টাকা এবং 10 বার আপনি ট্রানজেকশন করতে পারবেন সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। এবারে সে হচ্ছিল ক্যাশ ইন ক্যাশ আউট করা যাবে কিনা। না, ক্যাশ ইন ক্যাশ আউট আপনি করতে পারবেন না। যে কোনো মোবাইল মানে ব্যাংকিং এর ক্ষেত্রে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আপনি আসলে ক্যাশ ইন ক্যাশ আউট দুইটাই বন্ধ থাকবে 12 তারিখ রাত 12টা পর্যন্ত। 12 তারিখের পরে 13 তারিখ যখন স্টার্ট হয়ে যাবে তারপর থেকে আপনি আসলে মানে স্বাভাবিক যে লেনদেনগুলো আছে সেটা করতে পারবেন। এবার আসে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আপনি সেলফিন ইউজ করেন বা আপনার হচ্ছে নেক্সাস পে ইউজ করেন বা যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি আসলে টাকা ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখন আর টাকা ট্রান্সফার করতে পারবেন না। এটা সম্পূর্ণভাবে বন্ধ আছে, যেটা আপনার 12 তারিখ রাত্রে 12টা পর্যন্ত বন্ধ থাকবে আর কি। সো কোনো প্রকার ট্রানজেকশন করতে পারবেন না অনলাইন ট্রানজেকশন। এবার আসে হচ্ছে অফলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি এটিএম বুথ ইউজ করে সর্বোচ্চ একজন ব্যক্তি একদিনে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবে। এখন আপনার কার্ডের লিমিট কতটুকু, ধরেন অনেক কার্ডের লিমিট আছে হচ্ছিল মনে করেন 50,000 টাকা, তাহলে হয়তো আপনি সর্বোচ্চ 50,000 টাকা তুলতে পারবেন। বাট কার্ডের লিমিট যদি আপনার 1 লাখ টাকা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা তুলতে পারবেন। বাট কার্ডের লিমিট ধরেন হচ্ছিল 3 লাখ টাকা, কিন্তু তারপরে আপনি কিন্তু সর্বোচ্চ একদিনে একজন ব্যক্তি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে মানে 1 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ তুলতে পারবে। এছাড়া হচ্ছে আপনি যদি কোনো বিল দিতে চান, পেমেন্ট করতে চান বা এই টাইপের যদি কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকতেছে না। সেটার ক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণে আপনি পেমেন্ট করতে পারবেন, বিল প্রদান করতে পারবেন এই ধরনের ক্ষেত্রে। মানে এটা এই রুলসের আন্ডারের বাইরে। আর 12 তারিখের পরে আপনার হচ্ছে মানে 13 তারিখ স্টার্টিংয়ে আপনার সকল কিছু আগের মতো হয়ে যাবে, যেভাবে যে রুলস ছিল সেটা। আর যারা ভোটার আছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে, মানে আপনার ভবিষ্যতের জন্য ভালো কোন মানে কোন ব্যক্তি তাকে বুঝে শুনে ভোট দিন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশে হয়তো বা একটা বড় পরিবর্তন আসতে পারে এই নির্বাচনে। এবং আপনি আসলে কোন এলাকার ভোটার বা আপনারা আসলে এবার ভোট দিবেন কিনা বা দিলে কাকে দিতে পারেন বা আপনার চয়েস কে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা আসলে দেখবো যে ইভ্যালুয়েশন যে আসলে কে কোন দিকে যাচ্ছে বা আপনার কাছে কাকে ভালো লাগতেছে। সো এই ছিল আসলে ব্যাংকিং আপডেট। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পারতপক্ষে ভিডিওটা শেয়ার করবেন যাতে বেশি মানুষ জানতে পারে, যাতে তারা কোনো প্রবলেম ফেস না করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।